আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি কিশোরগঞ্জ জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ রেজবে হাবিবিয়া দরসে নিজামি মাদ্রাসার দরসে নিজামি কিতাব বিভাগ ক্লাসে। এই কিতাব বিভাগ ক্লাসের মধ্যে আমরা আজকে প্রশ্নোত্তর পর্ব একটি অনুষ্ঠান। এখানে তরিকত সম্পর্কিত কিছু প্রশ্ন করব, ছাত্ররা এটা উত্তর দিবে। আপনারা সেই উত্তরটা শুনে অনেক উপকৃত হবেন, অনেক অজানা তথ্য আপনারা শিখতে পারবেন। কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। শুরু করছি আজকের তরিকত সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান। প্রথমে আমরা এই ছাত্রদেরকে প্রশ্ন করব। সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা ইসলাম ছাত্রকে প্রশ্নটা করব। ইসলাম, তুমি সামনে আসো। ইসলাম তুমি বলো, মোরাকাবা শব্দের অর্থ কী? মোরাকাবা শব্দের অর্থ হচ্ছে ধ্যান করা। এবং দ্বিতীয় প্রশ্ন করব হাফেজ সুলাইমান, বগুড়া থেকে আমাদের এই মাদ্রাসায় অধ্যয়নরত আছে। হ্যাঁ, হাফেজ সুলাইমান তুমি বলো, মুর্শিদ শব্দের অর্থ কী? মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক। তৃতীয় প্রশ্ন মিজানকে প্রশ্ন করব। আমরা কাদরিয়া তরিকার লোক, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গাউসুল আজম বলে থাকি। এখন এই গাউসুল আজম শব্দের অর্থ কি? গাউসুল আজম শব্দের অর্থ বড় সাহায্যকারী। এখন চতুর্থ প্রশ্ন, তরিকত সম্পর্কিত খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। খায়রুলকে প্রশ্ন করতে যাচ্ছি। খায়রুল, তুমি বলো, তরিকতের প্রথম ক্লাস কি? তরিকতের প্রথম ক্লাস আদব। এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন, হাফেজ নাইম, তাকে প্রশ্ন করছি। নাইম, সামনে আসো। নাইম, তুমি বলো, মঞ্জিলে মুকসুদ কি? কাঙ্ক্ষিত গন্তব্যস্থল। এরপরে ছয় নাম্বার প্রশ্ন ফরিদ, আমাদের দরসে নিজামি ক্লাসে অধ্যয়নরত। ফরিদ, তুমি বলো, ওলি শব্দের অর্থ কি? অলি শব্দের অর্থ আল্লাহর দায়িত্বপ্রাপ্ত রক্ষক। মাশাআল্লাহ। এরপরে সাত নাম্বার যে প্রশ্ন, হাফেজ সাব্বির, তুমি বলো, মুরিদ শব্দের অর্থ কি? মুরিদ শব্দের অর্থ অনুসন্ধানকারী। এরপরে আট নাম্বার প্রশ্ন, শাহরিয়ান বলো, খানকা শব্দের অর্থ কি? খানকা শব্দের অর্থ আধ্যাত্মিক পাঠশালা। এরপরে পীর মারুফ, 9 নম্বর প্রশ্ন। মারুফ বলো, পীর শব্দের অর্থ কি? পীর শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক গুরু। এরপরে 10 নম্বর প্রশ্ন, হাসান বলো, মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। এরপরে 11 নম্বর প্রশ্ন, হাসান কবির 11 নম্বর প্রশ্ন, তুমি বলো, পাক পাঞ্জাতন শব্দের অর্থ কি? পাক পাঞ্জাতন শব্দের অর্থ পবিত্র পাঁচ দেহ। আচ্ছা, এরপরে হাফেজ সজীব 12 নম্বর প্রশ্ন, তুমি বলো, মারেফত শব্দের অর্থ কি? আল্লাহর পরিচয় পাওয়ার জ্ঞান। হ্যাঁ। এরপরে 13 নম্বর প্রশ্ন, হৃদয় বলো, 13 নম্বর প্রশ্ন, এলমে লাদুনি অর্থ কি? আল্লাহ প্রদত্ত জ্ঞান বা বিশেষ জ্ঞান। এরপরে 14 নম্বর প্রশ্ন, মুস্তাকিমকে 14 নম্বর প্রশ্ন করছি, আধ্যাত্মিক প্রশ্ন। হ্যাঁ, সাজরা শব্দের অর্থ কি? সাজরা শব্দের অর্থ শিকল বা বংশনামা। এরপরে হলো 15 নম্বর প্রশ্ন, তামিম, হাফেজ তামিম, তুমি বলো, মাজার শব্দের অর্থ কি?
মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। এরপরে 16 নম্বর হলো রাহাত। রাহাত 16 নম্বর প্রশ্ন। তোমার প্রশ্ন হলো ইলহাম শব্দের অর্থ কি? ইলহাম আল্লাহর বিশেষ বান্দার কলব থেকে উদিত জ্ঞান। এরপরে 17 নম্বর প্রশ্ন সাইমন, হাফেজ সাইমন। হাফেজ সাইমনকে 17 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো হাফেজ সাইমন তুমি বলো রাবেতা শব্দের অর্থ কি? রাবেতা শব্দের অর্থ হচ্ছে আপন পীরের সুরত কল্পনা করা। এরপরে 18 নম্বর প্রশ্ন অন্তর। অন্তর 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন অন্তর তুমি বলো সেজদা শব্দের অর্থ কি? সেজদা শব্দের অর্থ হলো জমিনে মাথা ঠেকানো। এরপরে 19 নম্বর প্রশ্ন হলো রাব্বি। রাব্বি বলো 19 নম্বর প্রশ্ন সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ স্মরণ সংযোগ। এরপরে 20 নম্বর প্রশ্ন আবু বকর। আবু বকর তুমি বলো 20 নম্বর প্রশ্ন হুসাইন শব্দের অর্থ কি? হুসাইন শব্দের অর্থ হয়েছে অধিক সুন্দর। এরপরে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন হলো শামিম। শামিম বলো 21 নম্বর প্রশ্ন ফাতেমা। ফাতেমা শব্দের অর্থ কি? ফাতেমা শব্দের অর্থ হলো পৃথককারিণী ও উদ্ধারকারিণী। 22 নম্বর প্রশ্ন মিহাদ তুমি বলো। মিহাদ তোমার কাছে 22 নম্বর প্রশ্ন বলো কুরআন শব্দের অর্থ কি? পঠিত বা পাঠ করা। নয়ন 23 নম্বর প্রশ্নের উত্তর কুতুব শব্দের অর্থ কি? কুতুব শব্দের অর্থ আধ্যাত্মিক নেতা। প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এই ছাত্রদেরকে তরিকত ও সুন্নিয়ত সম্পর্কিত প্রশ্নের উত্তর শেখাচ্ছি, জ্ঞান দিচ্ছি। আপনি কি আপনার সন্তানকে সুন্নি আলেম বানাতে চান? আপনার সন্তানকে কি নাহু সরফের পারদর্শী করতে চান? আপনার সন্তানকে কি জেদ জবর বিহীন, হরকতবিহীন আরবি আবরত শিক্ষা করাইতে চান? তাহলে আজই আমাদের এই মাদ্রাসায় যোগাযোগ করুন। আমাদের এই মাদ্রাসায় নাহু সরফের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, উর্দু ফার্সি শেখানো হচ্ছে, উর্দু ফার্সি কিতাব শিক্ষা দেওয়া হচ্ছে এবং ফতোয়ার কিতাব এবং মেশকাত জালালাইন শিক্ষা দেওয়া হচ্ছে এবং আরবি আবরত পড়ার বিশেষ পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে। কাজেই আপনার সন্তানকে যদি সুন্নি তরিকতপন্থী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা খাঁটি প্রেমিক এবং সৈনিক বানাতে চান তাহলে আজই আমাদের মাদ্রাসায় যোগাযোগ করুন। আমাদের মাদ্রাসায় আবাসিক হোস্টেল রয়েছে, দূরবর্তী ছাত্ররা অনেক ছাত্র রয়েছে, বিভিন্ন জেলার ছাত্র আমাদের এখানে রয়েছে। আপনার সন্তানকে যদি কিতাবে আলেম ও হাফেজ বানাতে চান আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারেন এবং যারা হাফেজ ছাত্র হয়েছেন তাদের জন্য সুখবর, আমাদের এখানে কিতাব বিভাগ খোলা হয়েছে। এখানে দর্শে নিজামি কিতাব বিভাগ খোলা হয়েছে। এখানে উর্দু ফার্সি, নাহু সরব, ফাসাগাত বালাগাত মান্তেক এবং আরবি আবারত এর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমরা ছাত্রদেরকে ওয়াজ শেখাচ্ছি, তারা যেন মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে পারে, বাহাস মোনাজারা শেখাচ্ছি। আমাদের শিক্ষকগণ খুবই মেহনত করছেন সুন্নি আলেম বানানোর জন্য। কাজেই আপনার সন্তানকে যদি হাফেজ এবং আলেম বানাতে চান তাহলে আজই এই নাম্বারে যোগাযোগ করুন। আশা করি আপনারা একটা ছাত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা রেখে বিদায় করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।